অনেকে বলে লোকটা কেমন ছিল, তা আমরা বলি ভালো ছিল। কেউ মারা গেলে তার জানাজায় শরীক হওয়া, জানাজা হচ্ছে একটা দোয়া, দোয়ার মধ্যে আপনি শরীক হওয়া, এটা অনেক ফজিলত। তবে নামাজ বাদ দিয়া না, আমরা দেখি অনেক জানাজায় মুসল্লি আসে, ফজরের পরে যদি জানাজা হয় এমন মুসল্লি সে ফজর পড়ে না কিন্তু জানাজা পড়ার জন্য আসে, জোহরের পরে জানাজা জোহর নামাজ পড়ে না কিন্তু জানাজায় দৌড়ে চলে আসছে। বেনামাজি, আপনার মতো বেনামাজি লোক জানাজায় গিয়ে কি লাভ, কি ফায়দা? قال النبي صلى الله عليه وسلم من شهد الجنازة حتى يصلي فله قيرات। আল্লাহর নবী বলেন, যদি কোনো মুমিন বান্দা মারা যায় আর কোন বান্দা যদি ওই মানুষটার জানাজায় শরীক হয়, তার জন্য এক কিরাত পরিমাণ সওয়াব লিখে দেওয়া হয়। ওয়ামান শাহিদা হাত্তা তুদফানা কানা লাহু কিরাতান। আর যদি তুদফিনা, যদি কোনো বান্দা দাফনে অংশগ্রহণ করে মাটি দেওয়া পর্যন্ত থাকে, কেউ জানাজা দিয়ে চলে গেল তার জন্য এক কেরাত, আর কেউ যদি মাটি দেওয়া পর্যন্ত থাকে তাহলে তার জন্য দুই কিরাত। নবীজি গো কিরাত কি, কিরাত কি? নবীকে প্রশ্ন করা হলো, নবী বললেন এক কিরাত হলো উহুদ পাহাড়টা যত বড়, এই উহুদ পাহাড়ের সমতুল্য হলো এক কিরাতের সমান। সুবহানাল্লাহ। তাহলে আপনি জানাজায় শরীক হলে একটা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আপনার আমলনামায় লেখা হয়ে গেল। সুবহানাল্লাহ। আর যদি দাফনে যান তাহলে দুইটা উহুদ পাহাড় পরিমাণ। যারা মদিনাতে গিয়েছেন, রাসূলের রওজার কাছেই উহুদ পাহাড়, কি পরিমাণ লম্বা, কত লম্বা উহুদ পাহাড়, এই পরিমাণ সওয়াব আমলনামায় অবশ্যই আল্লাহ তাআলা দান করবেন। এজন্য এটা 6 নাম্বার হক, জানাজাতে শরীক হওয়া। জানাজা শেষ হয়ে গেল, আপনি তার জন্য এখন আপনি দোয়া করবেন, তার জন্য আপনি প্রাণ ভরে মাগফিরাতের দোয়া করবেন। মুসনাদ আহমদের বর্ণনা, قال النبي صلى الله عليه وسلم ما من مسلم يموت فيشهد له 4 من أهل البيت। আল্লাহর নবী বলেন, যদি কোনো মুসলিম বান্দা মারা যায়, ফায়াশহাদু লাহু 4 মিন আহলি বাইত, তার আত্মীয়দের মধ্য থেকে যদি 4 জন ব্যক্তি সাক্ষী দেয় যে লোকটা ভালো ছিল, যদি 4 জন লোক এই সাক্ষীটা দেয় যে লোকটা ভালো ছিল, তো আল্লাহর নবী বলে ওই 4 জন সাক্ষীদের সাক্ষীকে লক্ষ্য করে আল্লাহ তাআলা এর উসিলায় ওই বান্দাটাকে জান্নাতি বান্দা বানায়া দেয়। সুবহানাল্লাহ। তবে জানাজায় দাঁড়ায়া লোকটা কেমন ছিল এই কথা বলা অনুচিত, এটা বলা যাবে না। অনেকে বলে লোকটা কেমন ছিল, তা আমরা বলি ভালো ছিল, আওয়াজ দিয়ে বলি, কিন্তু ভালো ছিল আর খারাপ ছিল এত মনে মনে আছে। তো মনে মনে আছে, আরে সে তো ছিল সুদখোর, তা আপনি মুখ দিয়া ওই সর্দারকে খুশি করার জন্য বইলা ফেললেন ভালো ছিল, তো ভিতরে একটা বাহিরে একটা, আপনি তো মুনাফিক হয়ে গেলেন। এজন্য এটা জিজ্ঞেস করতে নাই। সে যদি ভালো কাজ করে থাকে তো দিল থেকে মানুষটা বলবে আরে লোকটা কত ভালো ছিল, তার দিল কাঁদবে, চোখ না কাঁদলেও তার দিলটা কাঁদবে। এরকম 4টা মানুষ যদি দিল দিয়া বলে, তো রাসূল বলে এই লোকটা, এই 4 জন লোকের সাক্ষীর কারণে আল্লাহ তাআলা এই বান্দাটাকে জান্নাতি বান্দা বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ।